দেখুন 10 লাখ টাকা দিয়ে চাকরি পাওয়াটা যেমন অন্যায়, 10 নাম্বার এক্সট্রা নিয়ে চাকরি পাওয়াটা, এই যে বলবেন সরকারের উপরে, আরে সরকার তো দুর্নীতিযুক্ত পদ্ধতি তৈরি করতে চাইছে। দেখবেন ওখানে লেখা আছে যে পার্মানেন্ট টিচারের সঙ্গে কন্ট্রাকচুয়াল টিচার, দেখবেন কজন পার্মানেন্ট টিচার পায় আর কজন কন্ট্রাকচুয়াল টিচার পায় বাজারে। আমাকে তো একজন শিক্ষক বললেনও, আমি নামও বললে, কামাল হোসেন, তিনি ক্যামেরার সামনেও বলেছেন কোনো একটি চ্যানেলে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ওই বিক্রি করার জন্য অলরেডি ফোন মানে কথাবার্তা চলছে মার্কেটে। মানে তিনি ভাবুন একবার, দুদিন আগে নোটিফিকেশন হলো, সেটা নিয়ে বাজারে চর্চা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের। ফলে এই যে বিষয়গুলো আছে যে আবার দুর্নীতি করব, মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে দুর্নীতির যে অবভিয়াসলি দেখুন, মানে তাছাড়া কি দেখুন ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, দ্যাটস আ ফান্ডামেন্টাল। ওরা কী ভাবছে যে মানে এদেরকে বুঝিয়ে দেব যে দেখো তোমাদের কোনো অসুবিধা নেই, চাকরি গেছে তো কি হয়েছে, আমরা টেন্টেডদের লিস্ট দেবো না, আমরা ফলে কে টেন্টেড জানতে পারবে না কেউ, তোমাদেরকে এইটাই তো প্রাইভেট টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর দিয়ে দেবো, তোমরাই আবার টিচার থাকবে। মানে আপনার কি মনে হয় এই সিস্টেমে যারা মানে বসে আছে তারা সবাই বোকা, আপনার মতোই মানে বোকা গাধা, যে মানে যারা টিচার ছিল তাদেরকে ঘুরপথে আবার টিচার করে দিলাম, মানে আমার রুল তৈরির ক্ষমতা আছে বলে। আমি এই জন্য জনগণকে কেন দেখুন ওকালতি করি, কোর্টে এসে ওকালতি করি, এটুকুতে সীমাবদ্ধ থাকলেই তো বার্তা, কেন জনসচেতনতার প্রয়োজন। দেখুন এত কিছু করে বাতিল করার পরেও কেন জনগণকে বলি যে দেখুন আপনার হাতেই আসল বিচার নির্ভর করে, কারণ ওই রুল কোন নিয়ম অনুযায়ী আবার নতুন করে নিয়োগ হবে সেটা আদালত ঠিক করে না, সেটা মানে আদালত বলে দিয়েছে, কিন্তু আদালত তো আর রিক্রুটমেন্ট করবে না, আদালত তো আর বসে বসে রিক্রুটমেন্ট করবে না। যারা রিক্রুটমেন্ট করবে, যারা এক্সিকিউটিভ পাওয়ারটাকে হোল্ড করবে, তাদের নির্বাচিত করেন আপনি অ্যাজ এ পলিটিক্যাল এক্সিকিউটিভ। এখন আপনি যদি এমন একজনকে মানে নির্বাচিত করেন যে দুর্নীতির পথকেই খুঁজে খুঁজে বার করবে, তাহলে কিন্তু আপনিই সাফার করবেন। আর কারণ তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে আপনার বিচারটা ভুল ছিল, আর আপনি বারবার ভুল বিচার করবেন, 3 বার ধরে ইলেক্ট করবেন একই করাপ্ট পার্সনকে, একই অযোগ্য পার্সনকে, যে জানে না কি করে একটা নোটিশ লিখতে হয়, দিয়ে বলবে আদালতে থাপ্পড় খেলাম এসে। আদালত তো কোথাও বলেনি নতুন রুল। এবার আপনি যদি একটি জাজমেন্ট পড়ে না বুঝতে পারেন, আপনার হিংসা হতে পারে বিকাশ ভট্টাচার্য, কারণ সে ভালো করে ভালো আইনটা জানে, বোঝে, পড়তে পারে, জানে, মানে বুঝতে পারে, আপনার হিংসা হতে পারে, আপনি ভোট পেতে পারে, কিন্তু তাতে তো আপনার ওই ইন্টেলেক্টটাকে টাচ করতে পারবেন না, কিছু করার নেই। তাতে আপনি মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও আপনাকে হাত পা ছুটতে হবে যে দেখো আমি মুখ্যমন্ত্রী, অথচ আমি রাজ্যটা পরিচালনা করতে পারছি না, হাত পা ছুটতে হবে, কারণ আপনার সেই ইন্টেলেক্ট কোশ্চেন নেই। আর দুর্ভাগ্য হলেও সত্য, আপনার নেই এটা বুঝলাম, সকলের সমান ইন্টেলেক্ট হয় না, সকলে সমান বুদ্ধিমান হয় না, সেই জন্যই তো সরকারি আধিকারিকরা, এটা যুক্তিসঙ্গত। কিন্তু আপনি যদি নিজে ধরে নেন আমি সব জানি, অতএব আমার বাঁ পাশে কে বসে আছে, ডান পাশে কে, কারোর কথা নেব না, আমি দুর্নীতি করবো, বলবো শোন ওই দুর্নীতিরা যাতে আইনসঙ্গতভাবে সেদ্ধ হয় তার ব্যবস্থা কর। এক্স্যাক্টলি তাই করেছে, ও দুর্নীতি করেছে, আবারই ওদিকে কি করে চাকরি দেওয়া যায় তার জন্য আইন বানায়। মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে জানতেন, দেখুন সোজা কথা, আম শালের উপরে জেলের বাইরে আছে। আমি যে আগের কথাটা বললাম না, দেখুন এর আগের দিন সুপ্রিম কোর্টে একটা মামলা চলছিল, যখন এই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন হয়েছে, তো অনেকগুলো একটা মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন হয়েছিল, তারা বলছে যে আমাদের ব্ল্যাঙ্ক ওএমআর না, আমাদের ওএমআর কিছু দাগ দেওয়া আছে, হয়তো বা আমাদের ওএমআর 5 পেতাম, সেটাকে 53 করা হয়েছে, কিন্তু আমাদের একদম সাদা না। তো সুপ্রিম কোর্টে মানে বিচারালয় একটা খুব ভালো কথা বলছে যে দেখুন এই যে করাপশনের মানে ডিগ্রি অফ করাপশন, এটা বিচার করা যায় যে এক একজনের জন্য এক এক রকম করাপশন, মানে সাদা খাতা জমা দিয়ে করাপশন হলে সেটা করাপশন বলে ধরবো, আর 5টা দাগ দিয়ে 53 নেওয়াটাকে করাপশন হিসেবে ধরবো না, এটা কখনো হতে পারে না। দেখুন আম দিয়ে জেলের বাইরে থাকাটা এটাও অন্যায়, শাল পাঠিয়ে জেলের বাইরে থাকার বন্দোবস্ত করাটা এটাও অন্যায়, এটা আপনাকে বুঝতে হবে। ফলে আম শাল দিয়ে আর ফেস টাইমের কলের উপরে ভিত্তি করে কেউ যদি জেলের বাইরে থাকেন, আমি বলবো যে যারা আম শাল নিয়ে ফেস টাইম কলের উপর ভিত্তি করে যারা জেলের বাইরে রাখছেন, তারাও অনৈতিক কাজ করছেন,
আর যারা আম শাল দিয়ে ফেস টাইম কলের উপর ভিত্তি করে জেলের বাইরে থেকে আবার কিছু মানুষকে দুর্নীতি মানে করে কিছু মানুষকে আবার এই দুর্দশায় ফেলিয়ে দেওয়া, সেটাও অন্যায়, অনৈতিক। এই অন্যায়টা উভয় পক্ষই করে যাচ্ছে। সেই জন্য মানুষকে বলবো সঠিক বিচার করুন। যারা আমশাল নিচ্ছে আর যারা আমশাল দিচ্ছে, এই উভয়েই বেঠিক কাজ করছে। কিন্তু স্যার এই মুহূর্তে তাহলে এই 26,000-এর মধ্যে যারা সত্যি যোগ্য ছিল সেই পার্সেন্টেজটা যতই হোক না কেন, 20% হোক, 10% হোক বা 30% যাই হোক না কেন, তাদের তাহলে এই মুহূর্তে ভবিষ্যৎটা কি? পরীক্ষা দিতে হবে সুপ্রিম কোর্টে। দেখুন 20% হোক আর 10%, এই আনসার্টেনিটি দিয়ে তো কিছু হয় না, এটা সম্পূর্ণ আনসার্টেন। দেখুন আমি জানি এখানে ঠিক আছে, কিন্তু কি কোনটা ঠিক সেটা বলবেটা কে? দেখুন এসএসসি যেমন প্রমাণ করতে পারেনি কোনটা ঠিক, বোর্ড করতে পারেনি, সরকার কেউ মানে করতে চায়নি, করতে পারেনি বা করতে চায়নি, এই নিয়ে ডিবেট হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তো করা যায়নি। সেরকম সমভাবে যারা ধরুন নিজেদেরকে যোগ্য বলছেন বা নিজেদেরকে নির্দোষ বলছেন বা নিজেদেরকে অদাগী বলছেন, খুব স্পেসিফিকলি বলতে গেলে অদাগী বলছেন, ফলে তারাও সফল হয়নি। এখন সফল না হওয়ার কারণ কি, মানে নিজেকে প্রমাণ করার ক্ষেত্রে সেটার কারণ নিয়ে বিচার বিশ্লেষণ হতে পারে। সেটার কারণ যেমন সরকারের সহযোগিতা না করা, সেটার কারণ মানে সঠিক তথ্য না দেওয়া, সেটার কারণ যে এই এমন হিউম্যাঙ্গাস এই করাপশন হয়েছে সেটা না আইডেন্টিফাই করা, বিভিন্ন কারণ হতে পারে। কারণ নিয়ে আলোচনা আপনি মানে বছরের পর বছর করতে পারেন, সেটা অন্য বিষয়, কিন্তু এটা যে হয়েছে এটা সত্য। তো আপনি একজন এই যে সিস্টেমে কাকে অদাগী বলবেন, এটা তো আইডেন্টিফাই করা গেল না। এটা বলতে পারেন যে এই পদ্ধতির ত্রুটি, তাহলে একটা ত্রুটিহীন পদ্ধতি মানে সেটা আনার জন্য একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য যে ত্রুটিহীন একটি পদ্ধতি হবে, সেই রকম একটি বিপ্লব সংগঠিত করুন যাতে একটি ত্রুটিহীন পদ্ধতি আসে। সেরকম একটি ইউটোপিয়ান সিস্টেম যদি থেকে থাকে বা সেরকম যদি বিপ্লবের ফলে সেরকম যদি সিস্টেম তৈরি করতে পারেন, নিয়ে আসুন, আমরা সবাইকে সেটাকে স্বাগত জানাবো।